নীলাচলে ব্রহ্ম নেই, নীলাচলে ব্রহ্ম নেই। আপনারা সবাই প্রতারণা করছেন, আপনারা সবাই আমার সাথে মিথ্যা কথা বলছেন। এই রকম ভাবেই বলতে বলতে নীলাচল থেকে বেরিয়ে যাচ্ছিলেন সেই জগন্নাথের বিশেষ ভক্ত, যে পরবর্তীতে জগন্নাথের বিশেষ রূপ দর্শন করেছিলেন এবং পরবর্তীতে জগন্নাথের সাথে লীন হয়ে গিয়েছিলেন। আজ আমরা শ্রবণ করব জগন্নাথের সেই বিশেষ রূপ এবং সেই বিশেষ ভক্তের কথা। হরে কৃষ্ণ, সবাইকে স্বাগত মিশানো কথায়। দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে কানিয়ারি নামক গ্রামে গণপতি ভট্ট নামে একজন দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত ভক্তিপরায়ণ, শ্রদ্ধাশীল এবং ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত তিনি করেছিলেন। তিনি বিষ্ণু পুরাণে একবার পড়েছিলেন যে নীলাচলে ব্রহ্ম আবির্ভূত হয়েছিলেন এবং সেই ব্রহ্মকে যদি কেউ একবার দর্শন করেন তাহলে তার আর পুনর্জন্ম হয় না এবং তিনি সেই ব্রহ্মে লীন হয়ে যান। এইরকমভাবে পড়ে তিনি ভাবতে শুরু করলেন যে এই মানব জন্মের কি প্রয়োজন আছে, আমি ব্যর্থ চিন্তায় এই মানব জন্ম অতিবাহিত করছি। আমি এক্ষুনি এই পরিবারের সংসারের সমস্ত দায়িত্ব আদি ত্যাগ করে আমি নীলাচলে গমন করব এবং সেখানে আমি ব্রহ্ম দর্শন করে মুক্তি লাভ করব। যেই চিন্তা সেই কাজ, তিনি তৎক্ষণাৎ সেই গৃহ ত্যাগ করে তিনি নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। পথিমধ্যে তিনি অনাহারে বা কোনো কিছু খেয়ে না খেয়ে যে কোনোভাবে তিনি নীলাচলের রাস্তা অতিক্রম করতে শুরু করলেন। রাস্তার মধ্যে কিছু ভক্তদের সাথে তার দেখা হলো। যখন তিনি সেই সমস্ত ভক্তদের সাক্ষাৎ লাভ করলেন, তিনি তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কোথা থেকে ফিরছেন? তারা সবাই বলতে লাগলো, আমরা নীলাচলে শ্রী ব্রহ্ম শ্রী জগন্নাথকে দর্শন করে আমরা সবাই ফিরছি। তখন তার মনের মধ্যে একটা সন্দেহ বাঁধতে শুরু করলো, কিনা যে এই ব্রহ্মকে দর্শন করেন তিনি ব্রহ্মের লীন হয়ে যান, তাহলে এরা কি করে ব্রহ্মকে দর্শন করার পর আবার বাড়ি ফিরে যাচ্ছেন ইত্যাদি নানা সন্দেহ তার মনের মধ্যে যখন চলছিল, শ্রী জগন্নাথ শ্রী ব্রহ্মকে দর্শন করার জন্য তিনি তার যাত্রা অব্যাহত রাখলেন। তিনি দেখতে লাগলেন যে ভক্তরা দর্শন করে করে সবাই দলে দলে বাড়ি ফিরে যাচ্ছেন। এইভাবে চলতে চলতে তিনি শ্রীক্ষেত্র জগন্নাথপুরীতে গিয়ে পৌঁছালেন। প্রথমে তিনি পতিতপাবন জগন্নাথকে দ্বারের মধ্যে দর্শন করলেন। ঘটনাচক্রে তিনি যেদিন পৌঁছেছিলেন সেদিন ছিল শ্রী জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা। স্নান বেদিতে তিনি শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে দর্শন করলেন এবং তাদেরকে দর্শন করলেন এমনভাবে যে তারা দারু মূর্তিতে আছেন এবং তাদের রূপটা একটা আলাদাই দেখতে। কিন্তু গণপতি ভট্ট শ্রী ব্রহ্মের রূপটা কল্পনা করেছিলেন শ্রী গণেশের মতো। তার মুখের মধ্যে লম্বা সুর থাকবে, দন্ত থাকবে, এইরকমভাবে তিনি ব্রহ্মের রূপটাকে কল্পনা করেছিলেন এবং মনে মনে দর্শন করেছিলেন। যখন তিনি জগন্নাথের মধ্যে এরকম সুর এবং দন্ত ইত্যাদি দর্শন করতে পারলেন না, তিনি মনে মনে এতটাই কষ্ট পেলেন, তিনি ভাবলেন যে সবাই আমাদের সাথে প্রতারণা করছে, এখানে কোনো ব্রহ্ম নেই। এইরকম চিন্তা করে তিনি শ্রী জগন্নাথ দেবকে প্রণাম পর্যন্ত না করে শ্রীক্ষেত্রপুরী থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে তিনি রাগ করে ক্রোধান্বিত হয়ে তিনি পথ চলতে শুরু করলেন। আর এদিকে শ্রী জগন্নাথ দেব জগন্নাথপুরীর রাজার এক প্রতিনিধি মুদিরথকে নির্দেশ করলেন, অনেক দূর থেকে আমার একজন ভক্ত আমাকে দর্শন করার জন্য এসেছে, সে মনে মনে আমাকে গণেশ রূপে দর্শন করে, তুমি সেজন্য আমার গণেশ রূপের ব্যবস্থা করো আর সেই ভক্তকে নিয়ে আসো এবং আমার এই রূপ দর্শন করাও। সেই ভক্ত অত্যন্ত কষ্ট পেয়ে এই স্থান পরিত্যাগ করে চলে যাচ্ছে। তো তৎক্ষণাৎ মুদিরথ গিয়ে সেই গণপতি ভট্টের রাস্তা আটকে তাকে বললেন যে আপনি চলুন, শ্রী জগন্নাথ দেব আপনাকে দর্শন দেবেন। তখন মুদিরথকে পাল্টা উত্তরে গণপতি ভট্ট বলতে লাগলেন যে আপনারা সবাই মিথ্যা কথা বলছেন, আপনারা কেউ সত্যি কথা বলছেন না, এখানে কোনো ব্রহ্ম নেই, এখানে কোনো ব্রহ্ম আবির্ভূত হননি, আপনারা সবাই প্রতারণা করছেন। তখন অনেক বুঝিয়ে মুদিরথ গণপতি ভট্টকে শ্রী জগন্নাথপুরীতে নিয়ে গেলেন। শ্রী জগন্নাথপুরীতে নিয়ে যাওয়ার পর স্নান ততক্ষণে সম্পন্ন হয়েছিল এবং স্নানের পরবর্তীতে শ্রী জগন্নাথ দেব, বলদেব দুজনকে গজবেশ, হাতির সুরের মতো মুখ আর দন্ত
এই রকম পোশাক পরিধান করানোর মাধ্যমে গজবেশ ধারণ করানো হয়েছিল এবং সুভদ্রা দেবীকে পদ্মবেশ ধারণ করানো হয়েছিল। তো তখন জগন্নাথ দেবের এই গজবেশ দর্শন করে শ্রদ্ধায় প্রেমে আপ্লুত হয়ে সেই গণপতি ভট্ট সেই স্থানে দণ্ডবোধ প্রণাম করলেন এবং দণ্ডবোধ প্রণাম করার সাথে সাথেই তার দেহ থেকে তার আত্মা জগন্নাথ দেবের দেহে গিয়ে লীন হয়ে গেল। সবাই সেই দৃশ্য দেখে জগন্নাথ দেবের এবং গণপতি ভট্টের জয়ধ্বনি করতে লাগলো। শ্রী জগন্নাথ দেব হচ্ছেন পরম ব্রহ্ম, তিনি বাঞ্ছা কল্পতরু, তিনি ভক্তের যে কোনো বাঞ্ছা পূর্ণ করতে পারেন, যে কোনো বাসনা পূরণ করতে পারেন। গণপতি ভট্ট বাসনা নিয়ে এসেছিলেন যে তিনি জগন্নাথ দেবের গণেশ রূপ দর্শন করবেন, তিনি জগন্নাথ দেবের সাথে লীন হয়ে যাবেন, সেই ব্রহ্মের সাথে লীন হয়ে যাবেন, কারণ তিনি জানতেন যে ব্রহ্মকে দর্শন করার মানে হচ্ছে ব্রহ্মে লীন হয়ে যাওয়া, এবং ভগবান সেটাই অনুমোদন করেছেন। তাই ভগবানকে বলা হয় বাঞ্ছা কল্পতরু। আমরা ভগবানের কাছে যেই বাঞ্ছা নিয়ে, যেই মনোবাঞ্ছা নিয়ে ভগবানের কাছে আমরা যাব, ভগবান সেই বাঞ্ছাই আমাদের পূরণ করবেন। তাই এই বিশেষ তিথিতে স্নানযাত্রা মহোৎসবের পর এই যে গজবেশ আমরা দর্শন করতে পারি, এবং প্রতি বছর স্নানযাত্রার পর এই গজবেশ দর্শন করানো হয় গণপতি ভট্টের অনুরোধে। গণপতি ভট্ট সেই প্রণাম করার পূর্বে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেছিলেন যেন প্রতি বছর স্নান পূর্ণিমাতে এই জগন্নাথ দেবের মহা স্নান অভিষেক, এই স্নানযাত্রা মহোৎসব সম্পন্ন করার পর যেন এই গজবেশ ধারণ করানো হয়, এবং তারই ধারা অনুযায়ী প্রত্যেক বছর স্নানযাত্রার পর এই গজবেশ দর্শন করানো হয়। এবং আপনারা সবাই সেই গজবেশ প্রত্যেকবার স্নানযাত্রার পরবর্তীতে দর্শন করতে পারেন এবং গণপতি ভট্টের মতো বিশেষ কৃপা লাভ করতে পারেন। জয় শ্রী জগন্নাথ দেব কি জয়, বলদেব সুভদ্রা মহারানী কি জয়। হরে কৃষ্ণ।